রাজধানীর বছিলায় বিনা নোটিশে রূপালী ব্যাংক কর্তৃক 17টি পরিবারকে বেআইনিভাবে উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 6 মে সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। এরা জোর জবরদস্তি করে আমাদেরকে সপরিবারে আমাদেরকে টেনে হিসেবে ঘর থেকে বের করে দেয়। আমি এর উপযুক্ত বিচার চাই। এটা কোন ধরনের আইন, কোন ধরনের নিয়ম? এটা কেন আমাদেরকে আমাদের বৈধ বাড়ি থেকে, বৈধ মালিকানা জায়গা থেকে আমাদেরকে বিতাড়িত করা হলো? কোন নিয়মে, বিনা নোটিশে, বিনা কারণে কেন তারা আমাদের যে ঘর বাড়ি ভাঙচুর করলো, মালামাল লুট করলো? আজকে আমরা অসহায়ের মতো রাস্তায় পড়ে আছি। আমি মাল সামান নিয়ে 3 দিন রাস্তায় পড়েছিলাম। আমি কোথায় উঠবো, কোথায় থাকবো? আমার ছোট ছোট বাচ্চা, আমার অসুস্থ বাবা, আমার স্ত্রী, আমি এদিকে নিয়ে এখনো আমি কোনো বাসায় উঠতে পারিনি। 12 বছর পর্যন্ত বসবাস করতেছে, এতদিন পর্যন্ত কোনো খবর নাই। এতদিন পরে তারা হুট করে এসে বলতেছে যেটা আমাদের জমি উচ্ছেদ হয়ে যাও। এটাই কি উচ্ছেদের নিয়ম? মানববন্ধনে বক্তারা বলেন, গত 25 এপ্রিল সকালে হুট করে কোনো রকম পূর্ব নোটিশ ব্যতীত রূপালী ব্যাংক মতিঝিল শাখা থেকে প্রায় 40 থেকে 50 জন পুলিশ এবং শতাধিক গুন্ডাপান্ডা সহ রূপালী ব্যাংকের বন্ধকি ঋণের সম্পত্তি দাবি করে তাদের বাড়িতে হামলা চালিয়ে তাদের মালামাল লুটপাট, ভাঙচুর এবং জোরপূর্বক ভাড়াটিয়া মালিকদের বের করে দেয়া হয়। কেউ কোনোদিন আমাকে বলে নাই যে আপনার জমির মধ্যে একটা ডিস্টার্ব আছে, কোনোদিন কেউ বলে নেই। এই প্রথম এই শুরু, তারা এসেই আমাদেরকে 10 মিনিট লাইভে পড়ে। আপনারা এরকম একটা জুলুম, আমরা তো এই দেশের নাগরিক। মানে অগ্রিম কোনো নোটিশ ছাড়া আসার পরে বলতেছে যে এটা নাকি ব্যাংক মর্গেজ দিছিল, এখন তারা এটা উচ্ছেদ করতে আসছে। সেক্ষেত্রে তারা প্রায় 50-60 জন পুলিশ নিয়ে আসে, কোর্ট থেকে লোক নিয়ে আসে এবং ব্যাংক থেকে লোক নিয়ে আসে, বাট তারা কোনো পেপারস দেখাইতে পারে না। আমি যখন তাদের জোর জবরদস্তি করে আমাদেরকে পেপারস দেখান, পেপারসে কি লেখা আছে, আসলে কি এই জায়গা কি অন্য জায়গা, তারা পেপারস দেখাইতে রাজি নয়, বলে আগে উচ্ছেদ করবো দেন পেপার দেখাবো। যা করতেছে পুরো ডাকাতি সন্ত্রাসের মাধ্যমে আর কি। তো আমরা এটার একটা সুস্থ বিচার চাইতেছি, এটা আমাদের আর কি চাওয়া আর কি। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা সবকিছু বন্ধ হয়ে গেছে, ওদের বই খাতা সবকিছু বাসার মধ্যে রয়ে গেছে। বাচ্চা কাছে আমরা এমন মানবতার জীবন যাপন করতেছি, আমরা রাস্তায় ঘুরতেছি, আমাদের বাড়িতে কারা এসে দখল করে নিয়ে বসে আছে। হঠাৎ করে এসে আমাদেরকে দুপুর 2টা বাজে বলতেছে যে এখন আপনাদের 10 মিনিটের মধ্যে নেমে যেতে হবে। এবং আমি যখন দরজা খুললাম, আমি দেখি আমার দরজার বাইরে অনেক মহিলা পুলিশ এবং বাইরে নিচে পুলিশ অবস্থান করছে। আমি জাস্ট আতঙ্কে ভয়ে এই বাচ্চাটাকে নিয়ে আমি নেমে আসছে। জাস্ট ওর কিছু কাঁথা ডায়পার নিয়ে, ওর খাবার বা আমার জামা কাপড় কিছু নিয়ে নামার কোনো সুযোগ ছিল না। এবং আমার জিনিসপত্র যে কোথায় কে নামিয়েছে, কি করেছে, আমরা কিচ্ছু জানি না। এই বর্তমানে স্বাধীন বাংলাদেশের মানুষের সাথে এই অমানবিক আচরণের কি নমুনা থাকতে পারে, কি কারণ থাকতে পারে, আসলে আমরা এর বিচার চাই। দীর্ঘদিন যাবৎ বসবাসকারী ওই পরিবারের সদস্যরা কেউই ঋণের বিষয়ে জানতেন না। ঋণ পরিশোধের জন্য ব্যাংক কখনো তাদেরকে নোটিশ প্রদান করেননি। তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সুষ্ঠু তদন্তপূর্বক উচ্ছেদকারীদের বিচার দাবি করেন। আমরা তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি, তারা আমাদের কোনো কথা শুনে নাই। আসলে আমরা তো ব্যাংক থেকে কোনো লোন নেই, আমাদের জমির মালিকানা বৈধ। আমরা তো ব্যাংকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের জমির মালিকানা ভিন্ন, ব্যাংকের জমির মালিকানা ভিন্ন। তা আমরা তো ব্যাংকের লোন পরিশোধের কোনো আমাদের প্রশ্নই আসে না। 6-7 জনের মধ্যে দৌড়ে এসে আমার ছোট ভাইকে প্রচন্ড মারধর করে তাকে প্রায় সেন্সলেস বানিয়ে ফেলে, এবং তার হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নেয়। মোবাইল ফোন, তার সিম, মেমোরি কার্ড সবকিছু তারা হাইজ্যাক করে নিয়ে যায়। যদি ব্যাংকের জায়গায় হয়ে থাকে, তাহলে আমরা যখন বাড়ি করলাম এতদিন কেন ব্যাংক আসে নাই? বাড়ি নির্মাণ করার সময় কেন ব্যাংক এসে বাধা দেয় নাই? ইসরায়েলবাসী হামলা করে যেরকম ফিলিস্তিনের সবকিছু ধ্বংস করে দিয়েছে, আজকে যেন বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশে কিছু মানুষ, এই রূপালী ব্যাংকের লোকজন এবং তার সাথে গুন্ডা পান্ডারা মিলে আজকে পুলিশের উপস্থিতিতে আজকে আমাদেরকে সে একই অবস্থায় আমাদেরকে পরিণত করছে। আমি এর উপযুক্ত বিচার চাই। আমরা এর উপযুক্ত বিচার চাই। কেন আমাদের প্রতি এই জুলুম? কেন, কি কারণে আমাদের প্রতি এই জুলুম? আমরা কি অন্যায় করেছি? আমাদেরকে কেন সুযোগ দেওয়া হলো না? এখানে স্থানীয় কিছু লোকজন এবং আশেপাশে কিছু যারা ভূমিদস্যু টাইপের কিছু আছে, যারা আমরা বুঝতে পারতেছি কিন্তু সরাসরি তাদের কাছে আমরা যেতে পারতেছি না। এখানে তৃতীয় একটা চক্র কাজ করতেছে, যেটা যাদেরকে সম্পর্কে আমরা পুরোপুরি স্পষ্ট জানি না, যারা রূপালী ব্যাংকের সাথে যোগাযোগ করে এই পুরো জায়গাটা কি করে দখল নেওয়া যায়। এখানে থানা, পুলিশ থেকে শুরু করে কোর্ট, সব জায়গায় যেখানে যেখানে ম্যানেজ করা সম্ভব, আইনের ফাঁক ফোকর দিয়ে যেখানে যা ম্যানেজ করা সম্ভব সেই ম্যানেজ করে আমাদেরকে উচ্ছেদের জন্য পরিকল্পিত উপায়ে তারা চেষ্টা করছে। এবং সন্ত্রাসী বাহিনী যারা নিয়ে আসছে, ওরাই নিয়ে আসছে। সন্ত্রাসীদের মতো আক্রমণ করার মতো অবস্থায় এসে রূপালী ব্যাংকের কিছু লোকজন এবং 100 মতো পুলিশ এবং তাদের সঙ্গে 1-150 মতো গুন্ডা মাস্তান টাইপের, ওরা বলতেছে লেবার, হাতে লাল ফিতা দিয়ে চিহ্ন করা, ওনারা আপনাদের মালামাল নামাই দিবে, আপনারা 10 মিনিটের মধ্যে বাসা ছেড়ে যান। তারা টেনে হিসড়ে এক প্রকার ভাঙচুর করে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। একদম
10-20 মিনিটের ভিতরেই আমাদের কাপড় চোপড় নেওয়ারও সময় দেয় নাই। অবশ্যই এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করি।